ঊনবিংশ শতকের মধ্যভাগ, উত্তাল কলকাতা নগরী তথায় বঙ্গ সমাজ। রাঢ়বঙ্গের এক অতি সাধারণ ব্রাহ্মণ, প্রতিভায় যিনি হিমালয় সম বিরাট উচ্চতায় নিজেকে উন্নীত করেছে। শুধু তাই নয়, পরিবর্তন বিমুখ এই গোঁড়া সমাজ ব্যবস্থাকে এমনভাবে নাড়া দিয়েছেন যে তা ভূকম্পনের মতো এই বঙ্গভূমিকে প্রকম্পিত করেছে। জাগছে জাগছে কুসংস্কারে আচ্ছন্ন একটা জাতি জেগে উঠছে। বাংলার নবজাগরণের ঢেউ উদ্বেলিত হয়ে উঠছে। অপরদিকে প্রতিক্রিয়াশীল চক্রও কিন্তু থেমে নেই। তারাও খেপে উঠেছে। সাপদের মতো হিংস্র নোখ দাঁত বের করে তারা ঝাঁপিয়ে পড়তে উদ্যত ওই মানুষটিকে বিনাশ করতে, তার চরিত্র হনন করতে। বেঁচে থাকুন চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সদরে করেছে রিপোর্ট, সদরে করেছে রিপোর্ট, তোমাদের হবে বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। হবে শুভ দিন প্রকাশিতে এ আইন, হবে হবে শুভ দিন প্রকাশিতে এ আইন, দেশে দেশে জেলায় জেলায় বিধবার মনির বিয়ের লেগে যাবে মনের সুখে থাকবো মোরা, মনের সুখে থাকবো মোরা, মনের মতো প্রতি লয়ে বিধবার হবে বিয়ে। বাবা কি হলো রে, বিধবার হবে বিয়ে, বাবারে বুক গেল রে, বাবারে বুক গেল রে, ও বাবা কি হলো রে, বিধবার হবে বিয়ে, হবে বিয়ে, হবে বিয়ে। ও বাবা বিধবার বিয়ে হবে নাকি তো? বিধবার বিয়ে হবে। এমন দিন কবে হবে ওই ভোগ যন্ত্রণা যাবে, এমন দিন কবে হবে ওই ভোগ যন্ত্রণা যাবে। আপন করিব সবে মুখে দেখে চাই, আলু চালে কাঁচ কলার মুখে দিয়ে চাই, চাই চাই মুখে দিয়ে চাই, মুখে দিয়ে চাই, মুখে দিয়ে চাই, আলু চালে কাঁচ কলার মুখে দিয়ে চাই। বলো এও হয়ে যাব সবে, এও হয়ে যাব সবে, পরম দাদা মাথায় রয়ে বিধবার হবে বিয়ে। ও বাবা কি হলো রে, বিধবার হবে বিয়ে, বাবা রে বুক গেল রে, 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 ও বাবা কি হলো রে, ও বাবা কি হলো রে, বিধবার হবে বিয়ে, হবে বিয়ে, হবে বিয়ে। জুলাই 1856 আইনসভায় বিধবা বিবাহ বিল পাশ হয়েছে এবং তাতে স্বাক্ষর করেছেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
ডিসেম্বর 1856 দীপমালায় সুসজ্জিত হয়েছে কলকাতা নগরীর একটি বাড়ি, 48 নম্বর সুখিয়া স্ট্রিট। রক্ষণশীল হিন্দু বাঙালি সমাজে আজ ঘটতে চলেছে এক যুগান্তকারী ঘটনা। ঈশ্বরচন্দ্র শর্মার নেতৃত্বে সুসম্পন্ন হতে চলেছে প্রথম বিধবা বিবাহ। পাত্রী পাত্রী আমাদের কালীমতী, আর পাত্র আমাদের শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই সুখ জানেন, সেই সুখ। তারপর 1867 সাল পর্যন্ত ঈশ্বরচন্দ্র নিজের অর্থ, শ্রম এবং উদ্যোগে 60টি বিধবা বিবাহ সুসম্পন্ন করেছিলেন, এবং এতে তার ব্যয় হয়েছিল তখনকার দিনে 82,000 টাকা। মনে রাখবেন এটি সেই সময় যখন মাসিক 5 টাকায় একটি পরিবার সচ্ছলভাবে চলে যেত। কিন্তু আমাদের ঈশ্বর সমাজকে একটি কলুষ থেকে মুক্ত করতে, বাংলার নবজাগরণের গতি বৃদ্ধি করতে ঋণ করে প্রায় সর্বশান্ত হয়ে বিধবা বিবাহকে একটি সামাজিক আন্দোলনের স্বীকৃতি দিতে ব্যয় করেছিলেন 82,000 টাকা। বিনিময়ে সমাজ তাকে কি দিয়েছিল? এই সমাজ হৃদয় বিদীর্ণ করা অপমান, ব্যঙ্গ, বিদ্রুপ, সমবেদনা রহিত এবং স্বজনবিহীন এক ভয়ঙ্কর একাকিত্ব। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন প্রকৃত বন্ধু তার পাশে এসে দাঁড়িয়েছিল, একথা ঠিক। কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনের বৃহত্তর ক্ষেত্রে তাকে লড়াইটা লড়তে হয়েছিল একা এবং একাকী। বাবা মশাই, আপনি আমাকে ডেকেছেন? এসো এসো নারায়ণ, এসো। তোমাকে দেশের বাড়িতে কাকে কি দিতে হবে সেই অনুযায়ী একটি তালিকা আমি প্রস্তুত করে দিয়েছিলাম। তাই সেই অনুযায়ী সব কিছু কেনা হয়েছে। বাবা মশাই, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না, ঠিক আছে, তবু আমি একবার ওই তালিকা অনুযায়ী সব ঠিক আছে কিনা মিলিয়ে দেখে নেব। বেশ, তাই হবে। নারায়ণ, এই খামের মধ্যে একটি মোটা অঙ্কের অর্থ আছে। এটি তুমি দেশের বাড়ি গিয়ে তোমার মেজ খুড়ার হাতে দিও, কেমন? বেশ, তাই। বাবা মশাই, আমি কি জানতে পারি এতে ঠিক কত টাকা আছে? অবশ্যই, ওই খামের ডান দিকের কোনায় লেখা আছে, দেখো। আর একটা কথা, ওই খামের ভিতর একটি পত্র আমি দিয়ে দিয়েছি, তাতে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে যে কোন কোন খাতে ওই অর্থ ব্যয় করা হবে। হ্যাঁ, জানি বাবা মশাই। ওই বীরসিংহ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শিক্ষক এবং পণ্ডিত মশাইরা বেশ কয়েক মাস হলো তারা তাদের বেতন পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক। আর সেই কারণেই যে অর্থ আমি তোমার হাত দিয়ে পাঠাচ্ছি তাতে তাদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়া যাবে। কি জানো, আমার হাত একেবারেই শূন্য হয়ে পড়েছিল, তাই এই বিলম্ব। এছাড়া সময় মতো বেতন পাওয়াটাও আমি ন্যায্য অধিকার বলেই মনে করি। ঠিক বাবা মশাই। কিন্তু বাবা মশাই, এছাড়াও তো আরো অসংখ্য মানুষজনকে আপনাকে দেখতে হয়। সে তো হয়, কিন্তু বহু লোকে তো আপনাকে ঠকায়। নারায়ণ, ঠগ আর প্রবঞ্চকদের আমি খুব ভালো মতো চিনতে পারি, তবু তাদের আমি প্রশ্রয় দিই একটি সুনির্দিষ্ট সীমারেখা পর্যন্ত। বাবা মশাই, আপনার কাছে একটা নিবেদন ছিল। বলো।
আপনি বললেন না যে ওই খামের মধ্যে একটি পত্রে মেজ খুড়ামশাইকে বিস্তারিতভাবে নির্দেশ দিয়েছেন যে কোন কোন খাতেই অর্থ ব্যয় করা হবে। হ্যাঁ, দিয়েছি। আগে আগে আমার বিষয় কি নির্দেশ কিছু আছে? না, আর তোমাকে যদি কিছু বলার থাকতো সে তো আমি সোজাসুজি তোমাকেই বলতাম। মেজ খুড়ার মাধ্যমে আমি তোমাকে নির্দেশ দেবো কেন? আগে 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 আমি বলতে চেয়েছিলাম যে ওই উদ্বৃত্ত অর্থের কিছুটা অংশ আপনি আমাকে দেওয়ার জন্য। এরম কোনো নির্দেশ তো আমি তাকে দিই। আর তাছাড়া কি কারণে তোমার হঠাৎ অর্থের প্রয়োজন হয়ে পড়ল? আগে আমি একটা গৃহ নির্মাণ করছি, সেই জন্যই অর্থের প্রয়োজন। তুমি গৃহ নির্মাণ করছো? আগে তা গৃহটি তুমি কোথায় নির্মাণ করছো? আগে আগে আমাদের ওই দেশের বাড়ির সীমানার মধ্যে। এ বিষয়ে তো তুমি আমার সঙ্গে কোনো আলোচনা করো। তা তুমি কি তোমার খুড়ামশাইদের সঙ্গে আলোচনা করেছিলে? তারা কি তোমাকে অনুমতি দিয়েছেন? আগে না, আমি তাদের সাথে কোনো আলোচনা করিনি, তাই অনুমতি দেবার কিংবা নেবার কোনো প্রশ্নই ওঠে না। চমৎকার। অভিভাবক কিছু জানতেই পারল না, অথচ তুমি একটা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে। আমি আপনার পুত্র, আমারও তো একটা অধিকার আছে। অধিকার নয়, বলো উত্তরাধিকার। আর শোনো নারায়ণ, আমি এখনো জীবিত, তাই উত্তরাধিকারের প্রশ্নও এখন ওঠে না। আর এছাড়া আমরা তোমাকে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে ভিন্ন করেও দিইনি, তাই পরিবার থেকে স্বইচ্ছায় আলাদা হয়ে সেই পরিবারের সম্পত্তিতে তুমি আর উত্তরাধিকারও দাবি করতে পারো না। আমি তো সংসার থেকে ভিন্ন হতে চাইনি, ওই কেবলমাত্র একটু স্বাচ্ছন্দ্য বোধের একটি জন্য। পৃথক গৃহ নির্মাণ করতে চাইছো, তাই তো? নারায়ণ, আজ পর্যন্ত আমি বা তোমার খুড়া মহাশয়রা ওই বসত বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করেছি। তা কি এমন হয়ে গেল যার জন্য তুমি হঠাৎ পরিবারের সমস্ত পরম্পরাকে অস্বীকার করে, অমান্য করে এমন একটা হতকারী সিদ্ধান্ত নিয়ে ফেললে? আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুত্র, যাকে সারা ভারতবর্ষের মানুষ জানেন, চেনেন। তিনি একসময় উচ্চপদস্থ রাজ কর্মচারী ছিলেন। তিনি এখনো পর্যন্ত যে পরিমাণ অর্থ উপার্জন করেন। বিনম্রতা হচ্ছে ভদ্র মানুষের আসল পরিচয়, কিন্তু তোমার এই ঠুনকো উদ্ধত্ত অহমিকা আমাকে শুধু আঘাত করছে না, বরং তোমার প্রতি আমাকে বিরূপ করে তুলছে। ছি 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 ছি, ছি। এত নিচে নেমে গেছো তুমি। ছি কি হলো? ছি ছি ছি। কি হলো? আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন? ছি ছি নারায়ণ, তুমি ওনাকে উত্তেজিত করে তুলছো। জানো না ওনার শরীর খারাপ? নয়, তোমার এই পুত্রের আচার আচরণ সম্পর্কে অনেক কথাই আমার কানে এসেছে। ভেবেছিলাম তাকে আমি সময় মতো সতর্ক করে দেব, কিন্তু আজ এই মুহূর্তে আমার সামনে যে আচরণ করলো তার কোনো ক্ষমা হয় না। বিনময়, কোনো ক্ষমা হয় না। আপনি শান্ত হন, ও তো আপনারই সন্তান। এই একটি মাত্র ধারণার বশবর্তী হয়ে তো আমি ওর প্রতি কোনোদিন কঠোর আচরণ করতে পারিনি। তাই বোধহয় ও এমন অভব্য আর নির্বোধ আচরণ করতে শিখেছে। তুমি জানো দিনময়, ও আমাদের যৌথ জীবন চর্চায় ভাঙন ধরাতে চাইছে। আমাদেরই বসত বাড়ির সীমানার মধ্যে একটি পৃথক গৃহ নির্মাণ করতে চাইছে। হ্যাঁ, আমি জানি সে কথা। তুমি জানো এই কথা? হ্যাঁ, ওর খুড়ামশাইরাও জানে। ও, তোমরা সকলেই সবকিছু জানো, কেবল আমাকেই সংবাদ দিয়ে তোমরা কেউ জানো না। হ্যাঁ, এ কথা ঠিক। নারায়ণ নিজে মুখে কাউকে কিছু বলেনি, কিন্তু সবাই দেখেছে, আমিও দেখেছি।
ও রাজমিস্ত্রি ডাকছে, জমির পরিমাপ করছে। ভাবটা এরকম যে সবাই জানুক ও আলাদা বাড়ি তৈরি করতে যাচ্ছে। একটু জল এনে দেবো? তোমরা এখন এখান থেকে যাও দিনমণি। কিন্তু আপনার সঙ্গে যে আমার কিছু কথা আছে। বলো। আমি আসছি মা। দাঁড়াও, তোমার সম্পর্কে কয়েকটি কথা আমি ওনাকে বলতে চাই। কোনো অবান্তর কথা আমি আর শুনতে চাই না দিনমণি। আমার সম্বন্ধে কোনো কথা আপনি ওনাকে বলবেন না মা। সবাই জানেন যে উনি আমাকে পছন্দ করেন না। না করি না, করি, কিন্তু কেন করি না সেই কারণটাও তুমি খুব ভালো করে জানো। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি আপনি কেন জানি না আমার প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ করেন। কি হচ্ছে নারায়ণ? চুপ কর। কোনোদিন বলিনি, কিন্তু আজ একটা রূঢ় সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি আপনার পুত্র কন্যাদের প্রতি যতটা কঠিন মনোভাব নিয়ে চলেন, অপরদিকে আপনার নিকট আত্মীয়রা, এমনকি আপনার ভাইরা পর্যন্ত, আমাকে বলতে দিন, আপনার জানা দরকার। দিনময়ী, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কেবল মানুষের মধ্যে ঘুরে বেড়াই, তাই এমনটা ভাবার কোনো কারণ নেই দিনমণি যে কে কি বলছে, কে কি করছে, এসব আমার অজানা। ভেঙে যাচ্ছে দিনমণি আমার চারপাশের মানুষের প্রতি আমার বিশ্বাসের প্রাচীরটা চিড় ধরে গেছে। তবু আমার অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি মানুষের প্রতি বিশ্বাস হারাবো না, কারণ সেটা হবে পাপ। যাক, তোমার কি আর কিছু বলবার আছে? আমি বলছি, আপনি নারায়ণকে গৃহ নির্মাণের টাকা দিন। আর একটা কথা, আপনার সামনে আপনার ভাইরা মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু ওদের মনের ইচ্ছে আমি জানি। কি চায় তারা? ওরা চায় না যে একান্নবর্তী পরিবার চলুক, ওরা পৃথক হতে চায়। বিষয় সম্পত্তি আপনি ভাগ করে দিন। বেশ, তুমি দেশের বাড়ি ফিরে গিয়ে ওদের বলো হাড়ি পৃথক করে নিতে, আর আমাদের যা বিষয় সম্পত্তি আছে তা ওরা নিজেদের মতো করে ভাগ করে নিক। আমার কোনো আপত্তি নেই দিনময়ী। আপনি নিজে দাঁড়িয়ে থেকে ভাগ করে দিন। কত বছর তো হয়ে গেল আপনি বীরসিংহ গ্রামে পা দেননি। হ্যাঁ বাবা মশাই, আপনি দেশের বাড়িতে ফিরে চলুন। সেই যে একটা বিধবা বিবাহ নিয়ে ভুল বোঝাবুঝি হলো, আপনি রাগ করে চলে এলেন, তারপর তো আর ওখানে পা রাখেননি। আমি একবার যাকে পরিত্যাগ করি, অন্তরের ডাক ফিরে না পাওয়া পর্যন্ত আমি আর তাকে গ্রহণ করি না। আমার পিতা মাতা যতক্ষণ জীবিত ছিলেন তাদের সম্মুখে আমি ওই বীরসিংহ ত্যাগ করেছিলাম। তাই সেই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো তাগিদ আমি আর অনুভব করি না। আমার জন্ম, আমার কৈশোর, আমার শিক্ষা, আমার সমাজ সংস্কার, শিক্ষার প্রসার, সব কিছুর উৎসমুখ ওই বীরসিংহ গ্রাম।
তবু আমি তাকে পরিত্যাগ করেছি। আপনার এই কথা কি কোনো ইঙ্গিত বহন করছে? করছে করছে এবং সেটা তুমি খুব ভালো মতো অনুধাবনও করতে পারছো। কি হচ্ছে নারায়ণ, চুপ কর। মা, তুমি আমায় অযথা তিরস্কার করছো। সোজা কথা সোজাভাবে বলার শিক্ষা আমি তো ওনার কাছ থেকেই পেয়েছি। তর্ক করতে শিখেছ, ওনার কোনো ভালো গুণ তুমি অর্জন করতে পারোনি। বলো তো, এমন কোন কাজ তুমি করেছো যার জন্য ওনার মুখ উজ্জ্বল হয়েছে? এ কি কথা বললে তুমি মা? এটা ঠাকুরের গৌরব যাতে বৃদ্ধি পায়, সেই জন্য এই নারায়ণচন্দ্র বিধবা বিবাহ করেছে। শোনো শোনো দিনময়ী, তোমার পুত্রের কথা শোনো। সে নাকি আমার গৌরব বৃদ্ধি করার জন্য মধুমাতা ভবসুন্দরীকে বিবাহ করেছে। ঠিক তাই বাবা মশাই। সেই সময় তো বহু লোকে আপনার সমালোচনা করে বলতো যে বিদ্যাসাগর মহাশয় তো নিজ পুত্রের জন্য কোনো বিধবা কন্যাকে বধূমাতা। নারায়ণ ঠিক কথাই বলেছে। আমিও চাইনি কোনো বিধবা কন্যা আমার পুত্রবধূ হিসেবে ঘরে আসুক। তাহলে কি এতদিন আমি একটা ভ্রান্ত ধারণা মনের মধ্যে পোষণ করে আসছিলাম যে সমাজে দৃষ্টান্ত স্থাপনের জন্য তোমরা বধূমাতা ভবসুন্দরীর পানি গ্রহণ করেছ? সাধু সাধু নারায়ণ, তোমাকে আমি সাধুবাদ জানাই। আমার এতদিনের একটা ভ্রম তুমি আজ সংশোধন করে দিলে। দিনময়ী, তুমি কাল প্রত্যুষেই দেশের বাড়ি ফিরে যাও। বহুদিন একসঙ্গে থাকা আমার ওই সংসারটার পুনর্বিন্যাস করে দাও। আর তোমার পুত্রকে বলো ওর গৃহ নির্মাণের টাকা আমি দেব। উপরন্তু আমার বধূমাতা ভবসুন্দরী এবং আমার নাতি নাতনিদের ভরণ পোষণের জন্য মাসোহারাও সুনিশ্চিত থাকবে। শরীরের একটা অঙ্গ বাদ দিলে কষ্ট হয়, যন্ত্রণা হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে মানুষকে সে কষ্ট সহ্য করতে হয়। দিনময়ী, আমাকেও হবে, কারণ এই ঈশ্বরচন্দ্র শর্মাও তো একজন মানুষ। তাই গভীর মর্ম যন্ত্রণায় বিদ্ধ হয়েও আজ আমি বলছি, শ্রীমান নারায়ণ চন্দ্র শর্মা তার পিতা ঈশ্বরচন্দ্র শর্মার সাথে আজ থেকে যেন আর কোনো সম্পর্ক না রাখে। আপনার এই কথা আপনি ফিরিয়ে নিন। ভোর হচ্ছে, আকাশে এখন নানা রঙের খেলা শুরু হয়েছে। একটা দিন শুরু হবে, আর তার সাথে শুরু হবে প্রাণ ধারণে দিন যাপনের সংগ্রাম। কিন্তু আজকের এই দিনটি বাঙালির জাগরণের ইতিহাসে এক নূতন পর্ব সূচিত করতে চলেছে। রাত থাকতেই বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণের কুটির হতে বেরিয়ে এসেছেন গৃহকর্তা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, আর তার সাথে পথে নেমেছেন তার শিশুপুত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মাত্র
মাত্র 9 বৎসরের এক বালক, পিতা মাতার জ্যেষ্ঠ সন্তান, সহজাত মেধার অধিকারী এক বিস্ময় বালক। আচ্ছা আচ্ছা, তখন কি কেউ আঁচ করতে পেরেছিল এই এক রোখা ভীষণ পরিশ্রমী ছেলে তার অনন্য সাধারণ মেধাকে আশ্রয় করে হয়ে উঠবেন আমাদের বিদ্যার সাগর, আর এমনই একজন সমাজ সংস্কারক যিনি বাঙালি জীবনে চিরজীবী হয়ে থাকবেন? ভাবুন তো, ওই এতটুকু একটা ছেলে, হ্যাঁ, রাত থাকতেই তখনও ঘুমিয়ে থাকা কলকাতার এ পথ সে পথ অতিক্রম করে চলেছে গঙ্গা স্নান করতে, কারণ ফিরে এসেই রান্না করতে হবে। পিতা ঠাকুরদাস কাজে বেরোবে, ও আরও দুজন আছে তাদের সাথে, তাকে নিয়ে মোট 4 জনের রান্না সারবে ওই ছোট্ট ঈশ্বর। তারপর সকলের খাওয়া দাওয়া শেষ হলে এক গাড়ি বাসন মেজে বইপত্র একটা ঝোলার মধ্যে নিয়ে বিদ্যালয়ের পথে বেরিয়ে পড়ে ঈশ্বরচন্দ্র। পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র, আর স্তম্ভিত হয়ে যাচ্ছেন শিক্ষক মহাশয়েরা। বিদ্যার্জন শেষ হলে ইংরেজ শাসককুল সাগ্রহে ঈশ্বরকে বরণ করে নিল সরকারি চাকুরিতে। উচ্চ পদ, উচ্চ বেতন না, তবু জীবনযাত্রায় এতটুকু বদল আসেনি তার। সেই মোটা চাদর, মোটা ধুতি আর তালতলার চটি। সময় যাচ্ছে, নাম, যশ, খ্যাতি, অর্থ ঈশ্বরের পিছন পিছন ছুটছে, কিন্তু আমাদের ঈশ্বর কি করছে? নিজের জীবন নির্বাহের জন্য যৎ কিঞ্চিত রেখে বাকি উপার্জন বিলিয়ে দিচ্ছেন আত্মীয় পরিজন, চেনা অচেনা মানুষের মধ্যে। এর ফল কি হল? এর ফলে ঈশ্বরচন্দ্র স্বয়ং নিঃস্বার্থ হয়ে পড়লেন। আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাই, দয়া করে শুনবেন। ও মা, কখন এসে পড়েছো? আমি তো বুঝতেই পারি। আমাকে বলবেন কি হয়েছে আপনার? কিছু হয়নি দিনময়ী, তুমি মিথ্যা চিন্তা করছো। তাই বুঝি এরকম অস্থিরভাবে দিন কাটাচ্ছেন? রাতে আপনি ভালো করে ঘুমোতে পারেন না, অন্ধকারে এভাবে একা একা পায়চারি করেন। কত ঝড় ঝাপটা তো আপনাকে সহ্য করতে হয়েছে, কিন্তু কখনো তো এমন অস্থির হতে দেখিনি। বলুন না, কি হয়েছে আপনার? তুমিও কি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো দিনময়ী? কি অবস্থা করেছো তোমার শরীরে? দয়া করে কথা ঘুরিয়ে দেবেন না, আমি যা জানতে চাইছি তার উত্তর দিন। তুমি শুনতে চাও? তাহলে শুন দিনময়ী, এই মুহূর্তে আমি আর্থিকভাবে একজন নিঃস্ব মানুষ। পাহাড় প্রমাণ ঋণের বোঝা আমার মাথায় চেপে বসেছে। এই যে বাদুর বাগানের এই বাড়িটি, যার প্রতিটি কক্ষে আমার বহু মূল্যবান সব পুস্তক সংগ্রহ করে রাখা, পুস্তক সমেত এই বাড়িটি আমি
লালগোলার মহারাজের কাছে বন্ধক দিতে বাধ্য হয়েছি। সময় মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারলে একদিকে যেমন আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে, অপরদিকে আমার বড় প্রিয় এই বাড়িটি হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে যাবে আমার এই মহামূল্যবান সব পুষ্পক। আচ্ছা, কেঁদো কেঁদো না, কেঁদো নয়, কেঁদো। আমার উপর বিশ্বাস রাখো, এই ঈশ্বরচন্দ্র শর্মা তার জীবদ্দশায় সব ঋণ শোধ করে দিয়ে যাবে। শুধু একটা চিন্তা আমাকে বড় অস্থির করে রাখে, এই যে এতগুলো মানুষ, আমার আত্মীয়, আমার অনাত্মীয়, এদের কি হবে? কে এদের দেখবে? কে এদের চিকিৎসা করাবে? তবে তুমি নিশ্চিত থাকো বিনোদ, এই ঈশ্বরচন্দ্র শর্মা তার দেওয়া কথা থেকে সে এতটুকু বিচ্যুত হবে না। বাড়ি আছো নাকি? ও বাবা, এ তো প্যারির গলা গো। আমি অন্দরে যাই। দাঁড়াও দাঁড়াও। ঈশ্বর, আমি প্যারি চরণ বলছি। হ্যাঁ, সে তোমার গলা শুনেই বুঝেছি গো। এসো এসো, ভেতরে চলে এসো, দরজা খোলা আছে। এসো 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 এসো। এসো, ওই দেখো ঈশ্বর কাকে সঙ্গে করে নিয়ে এসছি, দেখো। ও বাবা, বন্ধুবর নবগোপাল মিত্র। হ্যাঁ। বাবা, কতদিন পর তোমাদের পদধূলি পড়লো আমার বাড়িতে। এসো। এসো ভেতরে এসো। বৌঠান আছেন দেখছি, কেমন আছেন বৌঠান? ভালো। বাহ, দুপুরবেলায় এসেছেন, দুটি অন্ন গ্রহণ করে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনার শ্রীহস্তের রন্ধনের লোভেই তো দুপুরবেলা হানা দিয়েছি। বলছি, মিছরির জল এনে দেবো? এই বৌঠান একদম ব্যস্ত হবেন না। এই এখানে আসার আগে এক স্যাঙাতের বাড়ি গিয়েছিল, তা সেখানে গিয়ে ওই ডাবের জল, বেলের পানা সব গ্রহণ করে তবেই এখানে এসেছি। হ্যাঁ, প্যারি ঠিক কথাই বলেছে বৌঠান। হ্যাঁ। আপনি বরং রন্ধন কার্যে মন দিন, কেমন? হ্যাঁ, যা যা। আসুন আসুন। বসো বসো। হ্যাঁ। বাবা, দুই দিকপাল পত্রিকা সম্পাদক একেবারে একসঙ্গে আমার বাড়িতে হাজির। তা কারণটা জানতে পারি? বলো বলো। ঈশ্বর, হ্যাঁ, কিছু কথা আমরা নিবেদন করতে চাই। না না, কোনো অভিযোগ টভিযোগ নয়, তুমি বলতে পারো সুপরামর্শ। হ্যাঁ, এবং আমরা আশা করব যে বন্ধুদের এই সুপরামর্শ তুমি খোলা মনেই গ্রহণ করবে ঈশ্বর। সব গৌরচন্দ্রিকা বাদ দাও, মূল প্রসঙ্গে চলে এসো। দেখো, এই ঈশ্বরচন্দ্র শর্মা একটু গোয়ার হতে পারে, কিন্তু সুপরামর্শ গ্রহণে সে কিন্তু অনমনীয় নয় বাবা। আচ্ছা ঈশ্বর, হ্যাঁ বল। বলছি বৌঠানের শরীর কি ভালো যাচ্ছে না? তুমি কি প্রসঙ্গ পরিবর্তন করতে চাইছো নব? না না ঈশ্বর, দেখো নবকুমার কিন্তু ঠিক কথাই বলেছে। মানে হ্যাঁ। আমারও নজরে এসেছে যে বৌঠান কিন্তু পুরোপুরি সুস্থ নয়। আর সে তোমাদের অনুমান এক প্রকার যথার্থ। আসলে কি জানো, এই নানাবিধ সাংসারিক সমস্যায় তিনি বড় বিব্রত। অবশ্য হ্যাঁ হ্যাঁ, তার একটি বড় কারণ হচ্ছে আমি নিজে। যাক, বলো বলো, তোমাদের কথা বলো দেখিনি, শুনি বলো। আসলে ঈশ্বর, মানে আমরা যে কথা বলতে এসেছি বা বলবো, তার সাথে কিন্তু ভাই ওই বৌঠানও জড়িয়ে। অর্থাৎ বলছি ঈশ্বর, বলছি বৌঠানকে কি সাংসারিক সব কাজ এখন একা হাতেই সারতে হয়? তা সে তো হয়, আর কি করবে বলো দেখিনি। কেন ভাই, তুমি কি কোনো কাজের লোক রাখতে পারো না, নাকি তা তুমি রাখবে না? হ্যাঁ। যদি বলি পারি না, হ্যাঁ, কারণ সেই সামর্থ্যই আমার নেই। আর তাছাড়া প্যারিচরণ, একটি কাজের লোক রাখতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা দিয়ে একটি দুস্থ পরিবারকে প্রতিপালন করা যায়, বুঝলে? হ্যাঁ, সে না হয় যায় ঈশ্বর, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে বৌঠানের সঙ্গে তুমি অবিচার করছো না? এই যে তোমার পরোপকার ব্রত, এটি তোমার মনের সুপ্ত অহমিকা নয় তো ভাই? তুমি আমার প্রতি অবিচার করছো প্যারিচরণ। মানুষ আজ বড় বিপন্ন, বড় অসহায়, আর আমি অহংবোধ থেকেই সব দান ধ্যান করছি। এসব কথা বলে তোমরা বাবা আমার যন্ত্রণা আর বাড়ি। দেখো ঈশ্বর, দান ধ্যানেরও একটা সীমা থাকা দরকার। তুমি যে কাজটি করছো সেটি তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি ভাবো বলো দেখি,
যে আমি কি নির্বোধ? না না না, ঈশ্বরচন্দ্র শর্মাকে কেউ নির্বোধ ভাবতে পারে না। তবে ঈশ্বর, আমি বলি কি, তোমার ওই বাস্তব বুদ্ধিটি বড়ই কম। হ্যাঁ, এই যে অকাতরে দান করে তুমি তো নিজেকে একেবারে সর্বনাশের কিনারা এনে দাঁড় করিয়েছ ঈশ্বর। তোমরা বরংবার এই দান কথাটিকে ব্যবহার করছো কেন? দেখো, আমি ওই বিপদগ্রস্ত অভাবী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি মাত্র, ব্যাস, আর তো কিছু নয়। তাই মধুসূদন, মধুসূদন তিনি তো দেনা করে মদ্যপান করছেন, আর তুমি সেই দেনা শোধ করছো ঈশ্বর, আবারও দেনা করে। এটাই বুঝি তোমার ওই অভাবী মানুষের পাশে দাঁড়ানো? মধুসূদন একজন বিরল প্রতিভার মানুষ প্যারীচরণ, আর আমি তাকে সাহায্য করি কেন জানো? যাতে দেনার দায়ে তার সৃজনশীলতা না নষ্ট হয়ে যায়। আর আমি ভাই তোমাদের অনুরোধ করছি, এই আলোচনার মধ্যে তোমরা আর তাকে বাবা টেনে এনো না। তুমি জানো ঈশ্বর, কত লোক তোমার সাথে প্রতারণা করছে। তারা তো মিথ্যে কথা বলে তোমার থেকে অর্থ সাহায্য পর্যন্ত আদায় করছে। না না, সে তো করছে। দেখো, কেউ যদি আমার সঙ্গে তঞ্চকতা করে সেটা তো তাদের সমস্যা, সে তো আমার সমস্যা নয় ভাই। বেশ, ঠিক আছে ঈশ্বর, কিন্তু তুমি কি জানো যে একটি সংবাদপত্রে তোমাকে নিয়ে কি লেখা বেরিয়েছে? তারা লিখেছে যে তুমি নাকি জেনে শুনে প্রতারিত হচ্ছ। হ্যাঁ, ওসব হচ্ছে সংবাদপত্রের ভাষ্য। তারা অতিরঞ্জন করতে পারে, তারা করেছে, আর সে স্বাধীনতা বাবা তাদের আছে। বেশ বেশ, তোমার এই অভিযোগ আমি মেনে নিলাম যে সাংবাদিকেরা ওই ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ পরিবেশন করে। কিন্তু ঈশ্বর, তুমি কি অস্বীকার করতে পারো যে যে সংবাদটি বেরিয়েছে সেটি সম্পূর্ণরূপে ভুল? ঠিক বলেছে ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি দেনার দায়ে ডুবতে বসেছো। হ্যাঁ। আচ্ছা ঈশ্বর, তার জন্য কি আমরা কিছুই করতে পারি না? তোমরা বাপু আমাকে এইভাবে আর অপমান করো না। দেখো ঈশ্বর, তোমাকে অপমান করার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তুমি বলো তো আমরা তোমাকে অপমান করলামটা কিভাবে? হ্যাঁ, বলো বলো। এই যে তোমাদের এই সংবাদপত্রে যে সংবাদটি পরিবেশিত হয়েছে তার মর্মার্থ কি দাঁড়ায় বলো দেখি? যে ঈশ্বরচন্দ্র শর্মা সমাজ সেবা করতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তাই সহৃদয় জনগণ মুক্ত হস্তে অর্থ সাহায্য করে তাকে এই দেউলিয়া অবস্থা থেকে উদ্ধার করুক, তাই তো? হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়ে এরকম একটা আবেদন প্রকাশ করেছিলাম। না না, কারণ আমাদের সে করেছিলে, কিন্তু দেখো, তোমরা কি আমার সঙ্গে একটিবার আলোচনা করেছি বলো দেখি? না না, চুপ করে থাকো না, বলো। তোমরা কি একবারও আমাকে জানিয়েছিলে যে এমন একটি সংবাদ তোমরা তোমাদের পত্রিকায় প্রকাশ করতে চলেছ? কারণ তুমি তখন কার মাটারে ছিলে? কলকাতায় ছিলে না ঈশ্বর? সে তো ছিলাম না, কিন্তু তোমরা তো আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে, তারপর আমাকে জানিয়ে ওই সংবাদটি পরিবেশন করতে পারতে। বেশ বেশ বেশ, তোমার অভিযোগ আমি মেনে নিচ্ছি ঈশ্বর, কিন্তু ঈশ্বর, ঈশ্বর দেখো, এই তুমি কি অস্বীকার করতে পারো ঈশ্বর? হ্যাঁ, আমি মেনে নিলাম তোমার কথা, যে তুমি যেটি বললে যে আমাদের একটু জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু আমরা কি ভেবেছিলাম বলো তো ঈশ্বর, যে বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য? এই তোমার এই ভেবে নেওয়াটাই তো ভুল। হ্যাঁ, অবশ্যই ভুল ঈশ্বর, অবশ্যই ভুল, হাজারবার ভুল। কিন্তু কি করা যাবে বলো? যা হবার সে তো হয়ে গেছে। এখন তুমি যদি বলো যে সবার সামনে নত মস্তকে আমাকে ভুল স্বীকার করতে হবে, তো আমি করতে পারি, মার্জনা চাইতে পারি। আর এরপরেও যদি বলো যে কোনো রকম প্রায়শ্চিত্ত করার প্রয়োজন আছে, তো বলো, তাও করবো। হরিচরণ, এই ঈশ্বরচন্দ্র শর্মা কতগুলো মূল্যবোধকে আশ্রয় করে বেঁচে আছে। সেখানে যদি আঘাত লাগে আমি বড় কষ্ট পাই প্যারি। বলছি এই প্রসঙ্গে এখন বাদ দাও। হ্যাঁ, থাক। তবে ঈশ্বর, একটা কথা না বলে থাকতে পারছি না ঈশ্বর। বৌঠানের শরীর কিন্তু ভেঙে পড়ছে। তুমি তো নিজেও সুস্থ নও ঈশ্বর। দয়া করে এবার নিজের দিকে একটু তাকাও ঈশ্বর। ঈশ্বর, এই জগতের সব মানুষের ভালো করার দায় তোমার একার নয়। ওই স্বর্গলোকে যে ঈশ্বর বাস করেন তিনি পর্যন্ত পারেনি, আর তুমি তো বীরসিংহ গ্রামের সামান্য ঈশ্বর শর্মা, অতি নগণ্য একজন মানুষ। অনেক সীমাবদ্ধতার মধ্যে তোমায় বাস করতে হয়। প্যারি, এই ঈশ্বরচন্দ্র শর্মা জীবনে কোনোদিন কোনো ঈশ্বরে বিশ্বাস করেনি।
তার কাছে একমাত্র ঈশ্বর ছিলেন তার পিতা মাতা, আর ওই সব অগণন মানুষ যারা অধর্মে, অশিক্ষায়, নিরাশ্রয়, নিরন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। হ্যাঁ, আমি মানছি আমি অনেক সীমাবদ্ধতার মধ্যে বসবাস করি। প্যারি, সেই কোন শৈশবে আমার দরিদ্র পিতার হাত ধরে আমার পথ চলা শুরু হয়েছিল, আমি আজও পথ চলছি প্যারি। আর চলতে চলতে আমি অন্বেষণ করি কোথায় আমার নরনারায়ণ দুর্দশাগ্রস্ত হয়ে কায়ক্লেশে দিন কাটাচ্ছে। আর চেষ্টা করি নিজের সাধ্য মতো তাদের সেবা করতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে। হ্যাঁ, এটা ঠিক যে আমার অনেক অনেক সীমাবদ্ধতার মধ্যেও ঈশ্বর দেখো, তোমার বিরুদ্ধে আমাদের মনে কোনো রাগ বা অভিমান নেই ঈশ্বর, কিন্তু হ্যাঁ, এই বাস্তবের রুক্ষ ভূমিতে দাঁড়িয়ে তোমাকে কয়েকটি কথা আমরা অবশ্যই বলতে চাই। হ্যাঁ, জানি তা হয়তো অরণ্যের রোদন হবে, হয়তো হয়তো তোমার মনে তার কোনো দাগই কাটবে না ঈশ্বর। দেখো, তুমি আগে থেকেই ধরে নাও কেন যে তোমাদের সব পরামর্শ বিফলে যাবে? ঠিক তাই প্যারি, আমরা তিন বন্ধু যখন এক জায়গায় উপস্থিত, তখন যা বলার খোলাখুলি বলো ঈশ্বরকে। বলো, বলো বলো, আমি বরং বসি। বলো। মনে আছে তুমি বলো, বলো প্যারি, বলো। বেশ, ঈশ্বর তোমার নিশ্চয়ই মনে আছে সালটা 1856, 16ই জুলাই বিধবা বিবাহ আইন পাশ হলো। ভারতবর্ষের ইতিহাসে একটি নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দাঁড়াও দাঁড়াও, কি হলো? ওই আমার নাম সোনার অক্ষরে লেখা হবে নাকি লোহার অক্ষরে লেখা হবে, এই কথা ভেবে বাবা আমি ওই আন্দোলন শুরু করি। এই হচ্ছে তোমার দোষ ঈশ্বর, এই তোমার দোষ, সহনশীলতার অভাব। দেখো, শুরুটা তো আমি করেছি, তাহলে শেষটা আমাকে করতে দাও। আচ্ছা, বেশ বেশ, বল বল। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, 1856 সালের 16ই জুলাই বিধবা বিবাহ আইন পাশ হলো। ওই বছরই অর্থাৎ 1856 সালের 7ই ডিসেম্বর আমাদের এই কলকাতা শহরের সুখিয়া স্ট্রিটে ভারতবর্ষের হিন্দু মতে প্রথম বিধবা বিবাহটি সম্পন্ন হলো। পাত্র হলো আমাদের স্নেহধন্য শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং ঈশ্বর পাত্রী হলো কল্যাণিয়া কালীমতি। এই দেখো, আবার এইসব পুরনো কথা তোমরা তুলে আনছো। পুরনো কথা এই কারণে তুলে আনছি ঈশ্বর, কারণ আমাদের এই বিদ্যাসাগর মহাশয় ভেবে নিয়েছিলেন যে ওই বিধবা বিবাহ আইন পাস থেকে ওই বিবাহ অনুষ্ঠান পর্যন্ত সবই তার ব্যক্তিগত দায়। হ্যাঁ, সুকেয়া স্ট্রিটের ওই বিয়েতে ঈশ্বর তুমি তোমার ব্যক্তিগত সঞ্চয় থেকে 10,000 টাকা খরচ করেছিলে। হ্যাঁ, এবং নবকুমার ওই বছরই অর্থাৎ ওই 1856 সালের 7ই ডিসেম্বর থেকে 11 বছর ধরে ঈশ্বর 11 বছর ধরে তুমি নিজে দাঁড়িয়ে থেকে আরো 60টি বিধবা বিবাহ সম্পন্ন করেছো। এই কাজ করতে গিয়ে তোমাকে বাজার থেকে 82,000 টাকা ঋণ নিতে হয়েছে। এর ওপর রয়েছে তোমার আরো অন্যান্য সমাজসেবামূলক কাজে জলের মতো অর্থ ব্যয়। এক বছরে তুমি রাঢ়বঙ্গে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছো। হ্যাঁ, বীরসিংহ গ্রামে চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছো। হ্যাঁ, কেন কেন ঈশ্বর, কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? কেন? যে দায় ওই কোম্পানি বাহাদুর নিতে পারে না, বৃহত্তর সমাজ নিতে পারে না, সেই দায় তুমি তোমার নিজের কাঁধে কেন তুলে নিচ্ছ ভাই? এসব বন্ধ করো ঈশ্বর, এসব বন্ধ করো। নিজের দিকে একটু দেখো, 500 টাকা বেতনের চাকরিটা ছেড়ে দিয়েছো, ছাপাখানাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছো। এখন তো শুনছি এই বাড়িটাও নাকি বন্ধক রেখেছো। অথচ নিজের কাঁধে এখনো পাহাড় প্রমাণ দায়িত্ব ভার বহন করে চলেছ। কেন কেন ঈশ্বর? সময় বড় কম প্যারি।
আমার হাতে সময় বড় কম, কত কাজ পড়ে আছে। সব কাজ আমার একার পক্ষে যে করে ওঠা সম্ভব নয়, এ বাস্তব বোধ বুদ্ধি আমার আছে নব। কি জানো, বহুদিন স্থবির হয়ে পড়ে থাকা এই সমাজ নামক অচল যন্ত্রটিকে আমি একটি ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করেছি মাত্র। এবার তাতে গতি সঞ্চারিত হবে, কুসংস্কারের কুয়াশা অপসারিত করে এর গতিময় পরিবর্তনের রথ ছুটে চলবে ওই চরম লক্ষ্যে। কি সেই চরম লক্ষ্য ঈশ্বর? স্বাধীনতা নব, পূর্ণ স্বাধীনতা। আর এই স্বাধীন রাষ্ট্রের চালিকা শক্তি হবে সংস্কার মুক্ত, উদার, শিক্ষিত এক নাগরিক সমাজ। আবার ওই অভাগী মেয়েগুলো কোনদিনই দশা না ঘোচালে, ওদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে সমাজ কোনোদিন জেগে উঠবে না প্যারি। রাষ্ট্র চেতনা কোনোদিন গড়ে উঠবে না। গড়ে উঠবে না, গড়ে উঠবে না রাষ্ট্র চেতনা, কখনো গড়ে উঠবে না। নইলে আমাদের এই ব্যারাকপুর থেকে সিপাহীরা বিদ্রোহের এক অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। কি করলাম আমরা? তুমি কি করলে ঈশ্বর? এদের সমর্থনে আমাদের এই নব্য বাঙালি সমাজ একটি সমর্থন বাক্য উচ্চারণ করলো? অন্যের কথা তো বলতে পারি না প্যারি, নিজের কথা বলতে পারি। এ বিদ্রোহ কোনো গণ আন্দোলন তো ছিল না, তাই আমি প্রথম দিন থেকেই জানতাম যে ফল হবে চরম ব্যর্থতা। তৈরি হতে হবে স্বাধীনতার জন্য, এ দেশকে তৈরি হতে হবে। শিক্ষার বিস্তার চাই, কারণ দেশ চালাতে গেলে ভালো শিক্ষক চাই, চিকিৎসক চাই, প্রযুক্তিবিদ চাই, সৎ শিক্ষিত রাজনীতিবিদ চাই। দেখো, আমাদের হাতে তো আর আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই গো, যে আমরা সাধ্য মতো আমাদের মনের স্বাদ পূরণ করে নেব। ঈশ্বর শর্মা যতটুকু পারছে করছে, জানি তা প্রয়োজনের তুলনায় বড় কম। আমি জানি এ পথ অনেক দীর্ঘ, অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি যেতে পারবো না, কারণ আমার হাতে যে সময় বড় কম প্যারি। তবু পথ তো আমাকে চলতেই হবে, পথ আমাকে চলতেই হবে। ওমা, ওনারা চলে গেলে? এতবার করে বললাম বুঝলে, যে নব প্যারি এই তো সবে মধ্যাহ্ন ভোজন সারলে, একটু বিশ্রাম নিয়ে যাও। কে কার কথা শোনে? ভালো কথা কেউ কানে তোলে না গো দিনময়ী, ভালো কথা কেউ কানে তোলে না। আপনি নিজেও তো ভালো কথা কানে তোলেন না। হঠাৎ এই অভিযোগ করছো কেন গো? মনে এলো তাই বললুম। ঠিকই বলেছ, আমি আবার সহজে কারো কথা শুনতে চাই না, নিজে যা ভাবি সেইটাই করি। দেখি নিজেকে পাল্টাতে পারি কিনা। যেমন আছেন থাকুন, এই বয়সে আর পাল্টাতে হবে না। দিনময়ী, এদিকে এসো, ওই টুলটা নিয়ে আমার কাজটা একটু বসো। এসো।
এসো এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে দিন। এসো। ওঠো। আচ্ছা দিনময়, তোমার মনে কি এমন কোনো কথা আছে যা তুমি আমাকে বলতে চেয়েছো কিন্তু বলে উঠতে পারো না? আমার নিজের তো কোনো কথা নেই। আছে আছে, তোমার মধ্যে অনেক কথা জমে আছে আমি জানি, কিন্তু সহজে তুমি তা আমাকে বলো না। আজ এত বছর পরে এসব কথা বলছেন কেন? কেন বলছি দিনময়ী, আমাদের দুজনের সময় এবার দ্রুত শেষ হয়ে আসছে। মাঝে মাঝে তার ডাকও আমি শুনতে পাই। আচ্ছা দিনময়ী, তোমার মনের মধ্যে এমন কি কোনো কথা আছে যা তুমি আমাকে অনেকবার বলতে চেয়েছো, বলে উঠতে পারো না? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো স্বাদ আমি আর অপূর্ণ রাখব না। বলো। আমার আমার ছেলেটাকে আপনি ত্যাগ করবেন না। এই অপরাহ্ন বেলায় আবার কি এলো দেখো দেখিনি? মনে হলো একটা ঘোড়ার গাড়ি এসে থামলো। একবার দেখো দেখিনি, দেখো। আপনি বসুন, হ্যাঁ, যাও, যাও। আমি দেখছি। হ্যাঁ দেখো দেখো দেখো। একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওমা, তাই নাকি? তা নিয়ে এসো, নিয়ে এসো, তাকে ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো। এসো মা, এসো, ভেতরে এসো। চলো। ওই যে উনি বসে আছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চাই না আমাদের সমাজের মেয়েরা কথায় কথায় মাথা নত করুক। কিন্তু আমি যে একটিবার আপনাকে প্রণাম করবার জন্যই এসেছি, দয়া করে বাধা দেবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমার প্রণাম আমি গ্রহণ করছি মা। বেশ, তুমি ওইখানটায় বসো মা, বসো। না না, আমি এইখানে বসি আপনার পায়ের কাছে। কেন মা, তুমি আমার পায়ের কাছে বসবে কেন? আপনি আমাদের দেবতা, আমাদের ঈশ্বর। তুমি তুমি কে মা? আমি চন্দ্রমুখী বসু। দিনময়ী, এই ঈশ্বর শর্মা এতদিন যে স্বপ্ন দেখে এসেছে যে মেয়েরা সব মাথা তুলে দাঁড়াবে, এই মেয়ে আমার সেই স্বপ্নের মেয়ে, প্রথম বাঙালি ছাত্রী যে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাও আবার ইংরেজি সাহিত্যে। জানো মা, তোমার এই সাফল্যে আনন্দে ঘরে আমার বুক একেবারে ভরে গেছে গো। জানি তো, সেই জন্যই তো আপনি আপনার ব্যক্তিগত সংগ্রহ থেকে শেক্সপিয়ার রচনা বলি আপনার এই অচেনা মেয়েটিকে পুরস্কার হিসেবে পাঠিয়েছিলেন। তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো মা? বেথুন কলেজে অধ্যাপনার ডাক পেয়েছি। বাহ, বেশ বেশ, আমার খুব আনন্দ হচ্ছে মা। শোনো, মন দিয়ে তুমি অধ্যাপনার কাজ করবে, কেমন? আর পুস্তক রচনা করবে। একজন
প্রকৃত গুরু হয়ে উঠবে। কেমন আছে? আপনি আমাকে আশীর্বাদ হ্যাঁ করুন। মা, আমি তোমাকে অনেক আশীর্বাদ করছি, অনেক। তুমি বসো মা, আমি তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে আসি। না না, যাও, যাও। আপনি ব্যস্ত হবেন না। আপনি বোধহয় জানেন না আমি খ্রিস্টান। ও মা, তাতে কি? মায়ের কাছে মেয়ের কি কোনো জাত আছে গো? তুমি ঠিক বলেছ দিনময়ী। দেখো মা, তোমার তো তবু একটা ধর্ম আছে গো, কিন্তু ঈশ্বরচন্দ্র শর্মার কোনো জাতও নেই, কোনো ধর্মও নেই। তুমি বসো, আমি তোমার জন্য একটু জল মিষ্টি নিয়ে বসো আসি। বসো বসো মা, বসো বসো। মা, মা, মা কি হলো? দিনময়ী, মা, দিনময়ী, মা, দিনময়ী, কি হলো দিনময়ী? দিনময়ী, দিনময়ী, কি হলো? এই জলটা দাও, দাও। মা, দিনময়ী, দিনময়ী, কথা বলো দিনময়ী, কি হলো? মা কথা বলুন। আমি একটা ডাক্তার ডাকবো? না মা, না, আমি দেখছি মা, আমি দেখছি। দিনময়ী, মা, দিনময়ী, মা, দিনময়ী, দিনময়ী, কথা বলো। মা, দিনময়ী, মা, দিনময়ী, মা, দিনময়ী, দিনময়ী, দিনময়ী। সাঁওতাল অধিবাসী অধ্যুষিত একটি ছোট্ট জনপদ। শহরের কোলাহল নেই, ঠক প্রবঞ্চকদের ভিড় নেই, আছে শাল, মহুয়া আর পলাশের গুণ। ঈশ্বরচন্দ্র এখানে মাঝে মধ্যে চলে আসেন শরীর মনকে সতেজ করতে। সেই যে চাকরি জীবনের মধ্যভাগে উত্তরপাড়া থেকে ফেরার পথে ঘোড়ার গাড়ি উল্টে তলপেটে আঘাত পেয়েছিলেন, তারপর থেকেই তার পরিপাক যন্ত্রের ক্রিয়া কখনোই স্বাভাবিক হয়নি, বরং বয়স বাড়ার সাথে সাথে তা আরও জটিল হয়েছে। ঈশ্বরচন্দ্র কারমাটারে একটি গৃহ নির্মাণ করেছে। না, শুধু স্বাস্থ্য উদ্ধার নয়, তিনি এখানে খুঁজে পেয়েছেন প্রকৃতির আপনজনদের, সহজ সরল ওই আদিবাসী মানুষদের। তাদের কাছে তিনি দেবতা, বড় আদরের বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র তাদের সাথে মেশেন একেবারে আপনজনের মতো। তাদের দারিদ্র্য মোচনের যথাসাধ্য চেষ্টাও করেন, আর হোমিওপ্যাথি ওষুধের বাক্স হাতে ছুটে যান দূর দূরান্তে ওই আদিবাসী পল্লীতে পল্লীতে। তাই ঈশ্বরচন্দ্র যখন কারমাটারে আসেন, তখন ওই সহজ সরল মানুষগুলো আনন্দে বলে ওঠে, ঈশ্বরচন্দ্র ভাবেন ভারতবর্ষের এই আদিম জনজাতির স্বার্থ সুরক্ষিত না হলে এ দেশের উন্নতি কখনোই সম্পূর্ণ হবে না, কখনোই না। পলাশ শিমুলের বনে আগুন লেগেছে, প্রকৃতিতে বসন্তের পরশ। কিন্তু এইবার কারমাটার অবস্থানকালে ঈশ্বর যেন কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। দিনময়ীর শরীরটা ভাঙছে, বড় দ্রুতই ভাঙছে। কত
আশ্চর্য মানুষটি এসেছিলেন। আমি কোনোদিন তাঁর পূজা করিনি, তাকে নিয়ে কোনো আহ্লাদ প্রকাশ করিনি, তবু তাঁর অমৃত সম আলাপন আমার মনের মধ্যে গেঁথে আছে। নিষ্কম্প প্রদীপ শিখার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি তো ওই রকমই গা, দীপশিখার মতো আলো ছড়িয়ে দিচ্ছ। সেই আলোতে হয়তো শাস্ত্র জ্ঞানী শাস্ত্র পাঠ করছেন, আবার ওই একই আলোতে জুয়ারি জুয়ো খেলছে। কিন্তু প্রদীপের আলোর কোনো বিকার নেই, সে জ্বলছে আর জ্বলছে, আলো বিকিরণ করছে আর করছে। বাবা মশাই, নারায়ণ, এসো, ভেতরে এসো। বাবা মশাই, আপনি সারাদিন অভুক্ত রয়েছেন, কিছু খাবেন চলুন। এখন আমার গলা দিয়ে কিছু নামবে না নারায়ণ। আর তোমার মাও জানতেন সারাদিনে একবার সামান্য কিছু আহার গ্রহণ করলে আমি সুস্থ থাকি। বাবা মশাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। বল। আমি জানি বাবা মশাই, আমি আপনার মনের মতো হয়ে উঠতে পারিনি। আমি অনেক অন্যায় করেছি, লোকে আমাকে নিয়ে পরিহাস করে, তাতে আপনি কষ্ট পান। তবুও বলছি বাবা মশাই, আপনি আমাদের এই বাড়িতে থাকতে দিন, এই সময় আপনার সেবাটুকু করতে দিন, আর তা না হলে আমাদের সাথে নিশ্চিন্তে ফিরে চলুন। নারায়ণ, কাল প্রত্যুষে তুমি বধূ মাতাকে সাথে নিয়ে বীরসিংহে ফিরে যাবে। সেখানে তোমার মায়ের পারলৌকিক কাজ সম্পন্ন করবে। অতিথি সৎকারে কোনো কার্পণ্য করবে না। যাওয়ার সময় প্রয়োজনীয় অর্থ আমি তোমাকে দিয়ে দেব। আর একটা কথা, দেশের বাড়িতে খুড়ামশাইদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলো, তাদের যোগ্য সম্মান দেব। আর আমার কন্যারা যখন তাদের পিতৃভিটে যাবে, তাদের মায়ের অনুপস্থিতিজনিত কোনো অসুবিধা যেন তারা বোধ না করে। কেমন? বাবা মশাই, এত সমস্ত কথা আমি মেনে চলবো, কিন্তু মায়ের শেষ কাজে আপনি উপস্থিত থাকবেন না। তিনি এখানে আমার সঙ্গে থাকবেন। আর কি জানো, আমি একজন ধর্মহীন মানুষ। এইসব আচার অনুষ্ঠানে আমার কোনো বিশ্বাস নেই নারায়ণ, কোনো বিশ্বাস নেই। কে দেখবে? আপনার পা ধরে আমি অন্তত আমি যেন আপনার মনের মতো। আমার শেষ কথা আমি তোমাকে বলে দিয়েছি, আর কোনো আলোচনার অবকাশ নেই। ভালো মানুষ হবার চেষ্টা করো, পুত্র কন্যাদের ভালো করে মানুষ করো। এসো। অন্তত মায়ের কথা ভেবে এইটুকু আশ্বাস দিন যে প্রয়োজন বোধে আপনি আমাদের দিকে পাঠাবেন। বেশ,
তাই হবে। এবার তুমি এসো, বধূমাতা তোমার জন্য অপেক্ষা করছে। এসো। শেষ হয়ে গেল 54 বছরের একটা সম্পর্ক, শেষ হয়ে দিনময় চলে গেল। তোমার পারলৌকিক কাজে আমি উপস্থিত থাকব না, তা নিয়ে কত লোক কত কথা বলবে, কিন্তু তুমি তো জানো কেন আমি আমার জন্মভেদেকে ত্যাগ করেছি। দিন আমারও ফুরিয়ে আসছে দিনময়, কালান্তক কর্কট ব্যাধি আমার যকৃতে বাসা বেঁধেছে, সেখান থেকে সে মৃত্যুর বার্তা ছড়িয়ে দিচ্ছে আমার শরীরের কোষে কোষে। কত কাজ বাকি রয়েছে। যুগ সঞ্চিত অন্ধকারে ঢাকা আমার এই বঙ্গভূমির দৃষ্টিপথ, কাল ঘুমে আচ্ছন্নতার চেতনা। একজন মানুষ, রাজা রামমোহন রায়, একটা দ্বীপ প্রজ্বলিত করেছিলেন। আমি সেই দ্বীপটিকে সযত্নে ধারণ করেছি। আরো কত হিরণময় মানুষেরা আসবে, এ দ্বীপের উত্তরাধিকার বহন করবে। আমি শুধু এইটুকু বলে যাই, আলো প্রজ্বলিত করো, জ্ঞানের আলো, বোধের আলো, বিবেকের আলোয় নিজে আলোকিত হও, এ সমাজকে আলোকিত করো, এ দেশকে আলোকিত করো। চোখের সামনে মানুষ অনাহারে মরবে, জরা ব্যাধি মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ ভগবান ভগবান করে চিৎকার করবে। এ ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে এই মাটির পৃথিবীতে। আমি মোক্ষ চাইনি, স্বর্গ চাইনি, কেবল আমি বারবার যেন ফিরে ফিরে আসি আমার এই মর্ত বাংলা। আজ 29শে জুলাই 1891 সাল। আকাশে শ্রাবণের মেঘ, আরো অন্ধকার নেমে এসেছে কলকাতা শহরে। বাদুর বাগানের ওই বাড়িটির দোতলার ঘরে একটি প্রদীপ নিভে যাবার আগে দপদপ দপদপ করে জ্বলছে। এখন রাত 2টো, নিভে গেল এই প্রদীপটি, শেষ হয়ে গেল চলনে বলনে আচারে ব্যবহারে শতকরা 100 ভাগ এক বাঙালি মনীষা আমাদের ঈশ্বরচন্দ্র।
বন্দ্যোপাধ্যায় আমাদের বিদ্যাসাগর। ওই জাহ্নবী বক্ষে ধো ধো করিয়া চিতার আগুন জ্বলিতেছে। ওই আগুনে বাঙালির প্রধান গর্ব, প্রধান অহংকার পুড়িয়া যাইতেছে। শ্রাবণের মেঘ স্তম্ভিত হইয়া দেখিতেছে, বিশ্বব্রহ্মাণ্ড দেখিতেছে। বিদ্যাসাগর মহাশয়ের পুণ্যময় দেবদেহ চিতার আগুনে ভস্ম হইতেছে। এই ভস্ম হৃদয়ে লইয়া মা জাহ্নবী অধিকতর পবিত্রতা লাভ করিবে। আজ মৃত্যু তাহাকে স্পর্শ করিয়া অমর হইবে। আমাদের বিদ্যাসাগর মৃত্যুঞ্জয় হইয়া আমাদের নিকট বিরাজ